গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কসবায় মানববন্ধন। মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে মানববন্ধন করেছে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম KUSF। রবিবার 10 আগস্ট বিকেল 3টায় কসবা পৌর মুক্তমঞ্চ সুপারমার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফুজ্জল এবং সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয়। বক্তারা বলেন, তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকদের উপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা। কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন বলেন, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংগঠনিক সম্পাদক শাহপরান বলেন, আমরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি, কিন্তু যখন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয় তখন গণতন্ত্র ও মানব মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। যুগান্তর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন বলেন, সাগররনী হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি, তুহিনের ক্ষেত্রেও যেন এমনটি না হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শামীম আহমেদ, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম, দৈনিক জায়জাইদিনের প্রতিনিধি শাহপরান, দৈনিক ডেস্টিনির প্রতিনিধি মিজানুর রহমান দুলাল প্রমুখ। কসবা উপজেলা সাংবাদিক ফোরাম এবং বিভিন্ন সাংবাদিকদের এই মানববন্ধন অনুষ্ঠানের উপস্থিত আছেন কসবার বিভিন্ন প্রেস মিডিয়া এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে যে উদ্দেশ্যে মানববন্ধন হচ্ছে, যে সাংবাদিক হত্যা হয়েছে তার প্রতিবাদে, তো আমি বলতে চাই, বাংলাদেশের যে সমাজ আছে বা নাগরিক ব্যবস্থা আছে, তাদের দুটি চোখ হচ্ছে এই সাংবাদিক। এই সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই জাতি এবং বাংলাদেশের জনগণ বিভিন্ন তথ্য উপাত্ত এবং সঠিক সংবাদ মাধ্যম পেয়ে থাকে এবং শুনে থাকে। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, বাংলাদেশের শপথ অপরাধ জগতের এবং রাজনৈতিক সামাজিক সকল কিছু তথ্য মাধ্যম আমরা পেয়ে থাকি এই সাংবাদিকদের মাধ্যমে। তাই আমি বলতে চাই, বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নতুনভাবে আইন প্রণয়ন করে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আমার ছাত্র দলের পক্ষ থেকে কঠোর দাবি জানাচ্ছি। ছিল সহযোগী প্রত্যেককে ফাঁসির কাস্টে ফাঁসি ঝুলিয়ে তাদেরকে বিচার করা হোক এবং আগামীতে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের সঠিকভাবে আমাদের সহযোগিতায় আমাদের পাশে থাকবেন। সাংবাদিকরা একের পর এক ভাবে নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত। এর একটাই কারণ হচ্ছে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য। তো সত্য ন্যায় সংবাদ পরিবেশন করার জন্য যদি এভাবে একের পর এক সাংবাদিকরা অকাতরে জীবন দিতে হয়, বিভিন্ন জুলুম নির্যাতন সহ্য করতে হয়, তাহলে আমি মনে করব যে সাংবাদিকতার পেশাতে কোনো নতুন প্রজন্ম সাংবাদিক হিসাবে আসবে না। একটা রাষ্ট্রের যেমন 4টা স্তম্ভ রয়েছে, এর মধ্যে গণমাধ্যম হিসাবে সাংবাদিকরা হচ্ছে একটা স্তম্ভ। একটা গাড়ির যেমন 4টা চাকা থাকে, 4টা চাকার মধ্যে একটা চাকা যদি বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে গাড়িটা রাস্তার মাঝখান থেকে যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, ঠিক একটা রাষ্ট্রের দর্পণ হিসাবে এই গণমাধ্যম কর্মী সাংবাদিকরা যদি এভাবে রাষ্ট্রের কাছ থেকে যদি বিলীন হয়ে যায়, এভাবে যদি গণমাধ্যম কর্মী হিসাবে তারা যদি পেশা থেকে বিলীন হয়ে যায়, তাহলে রাষ্ট্রটা আর রাষ্ট্র হিসাবে থাকে না, এই রাষ্ট্রটা পঙ্গু রাষ্ট্র হিসাবে এটা আখ্যায়িত হয়। গাজীপুর যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক। এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি আমাদের আহ্বান, এই হত্যা সংঘটিতর দ্রুত বিচারের মাধ্যমে গোটা জাতিকে একটা মেসেজ আমরা পেতে চাই, যেন সাংবাদিকরা যেন তাদের কর্মকাণ্ড চালাতে কোনো প্রকারের কোনো সমস্যা না হয়, সেই ব্যাপারটা সরকার অবশ্যই দেখবেন। দেখা গেছে আগেও
সাগর রনির হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি হত্যা সংঘটিত হয়েছে এগুলার বিচার কার্যক্রম অত্যন্ত বিলম্ব হয়েছে। আমরা এই ধরনের বিলম্ব কোনো বিচার কার্য আমরা দেখতে চাই না। তার দ্রুত বিচার আওতা আনার জন্য এবং তাকে দ্রুত বিচার কার্যক্রম শেষ করার জন্য আমরা সরকারের কাছে উদারতা আহ্বান জানাই। জুলাই কি 8 আগস্ট যে আমাদের সহকর্মী গাজীপুরের তুহিন নামে যে সাংবাদিককে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছে, সেই হত্যার এবং বিচারের দাবিতে আমরা কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি এবং সকলে এখানে অংশগ্রহণ করেছেন। এবং আপনারা জানেন যে বিগত দিনেও সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছে, যে সরকারই ছিল না কেন কোনো সাংবাদিক নিরাপদ ছিল না। বর্তমানে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর সেম ভাবে কোনো নিউজ করতে গেলে এবং কোনো অন্যায় প্রকাশ করলে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন হুমকি দিয়ে থাকে। এটা যেন অতি অবলম্বনে যেন এটা এরকম হুমকি দামকি যেন বন্ধ হয়, সেজন্য আমার আহ্বান থাকবে প্রধান উপদেষ্টার কাছে যে এর নতুন একটি আইন প্রয়োগ করে বাংলাদেশের গণমাধ্যম কর্মী যতজন আছে তাদের প্রত্যেকের জনজীবন নিরাপত্তা করতে হবে। এবং যে ঘটনাটি ঘটেছে গাজীপুরে, এটার হত্যার সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় এনে জনসম্মুখে শাস্তি দিতে হবে এবং যেন কোনো পায়তারা না করা হয়। আমরা আগেও দেখেছি সাগররনি হত্যার যে পরিকল্পনা করেছিল একটি মহল, সেম ভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছে এবং যে কোনো দলের হত্যা করে আমরা জানি কোনো খুনি বা সন্ত্রাসী কোনো দলের না, এবং সেটাই যেন আমরা বাস্তবে আমরা দেখতে পারি সে আহ্বান থাকবে এবং দ্রুত যেন বিচার কার্যক্রম শুরু হয় সে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।